লাইটের আলোতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 6টা বাজে, আর তারপরে কর্তামশাইকে দেখি হাত কালো করে গ্রিল রং করছে। রবিবার মানে একটু 8টা অবধি তো ঘুমাবোই, কিন্তু মানে এই রবিবার সেই কপালটা আর আমার হয়নি। কারণ এক তো বাইরের আলো, আর দ্বিতীয়ত আমার কর্তামশাই ঘরের আলো জ্বালিয়ে আজকে গ্রিল রং করেই ছাড়বে। অনেক দিন ধরেই বলছিলাম গ্রিলটা রং করো, অবশেষে আমার গ্রিলটা রং হলো। গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কর্তামশাই একদিকে গ্রিল রং করছে, আরেকদিকে তোমাদেরকে দেখো কি সুন্দর কাগজ ফুল গাছটার ফুল হয়েছে, থোকা থোকা ডালের মধ্যে ফুল হয়েছে, এত সুন্দর লাগছে না। মানে সকালটা সত্যি, আজকের সকালটা খুব স্পেশাল হয়ে গেল আমার জন্য। অনেক দিন ধরেই দিব্যেন্দু বলছিল যে গাছটাকে দেখো কত থোকা থোকা ফুল এসছে। অবশেষে আজকে সময় পেলাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম। প্রথমে সাদা হয়, তারপরে আস্তে আস্তে এটা পিঙ্ক কালার হয়ে যায়। সত্যি কথা, বাইরে থেকে খুবই সুন্দর লাগছিল। তোমাদেরকে একদিনকে শেয়ার করব বাইরে থেকে। অনেক দিন ধরেই তোমাদের সাথে আমার ফুল গাছের কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এদিকে বিকেলবেলা দীপুকে নিয়ে চলে গেছি একটু ঘুরু করতে। বাবার কাছে বকা খেয়ে মুখটা দেখো কীরকম কাচুমাচু করে রয়েছে। দুষ্টুমি করলে তো বকা শুনতেই হবে। তোমরা হয়তো ভাবছো ছেলের এক্সাম চলছে আর আমরা ঘুরতে বেরিয়ে গেছি, না একদমই না। ছেলেকে পড়িয়ে একটুখানি সময় পেয়েছি, তাই চলে গেছি গোপু সোনার জামা কাপড় কিনতে। সামনে পয়লা বৈশাখ, আর সময় পাবো না। গোপু জামাগুলো কিনে এনে ওর মধ্যে আবার হুক লাগাতে হয়, তো সময় একদমই নেই। তাই ছেলেকে পড়িয়ে যতটুকু সময় হাতে পেয়েছি চলে গেছি জামা কাপড় কিনতে গোপু। দেখো কী সুন্দর চৈত্র সেল লেগে গেছে। আগে চৈত্র সেলে গড়িয়াহাটে খুব যেতাম, কিন্তু এখন আর অত ভিড়ভাট্টার মধ্যে যাওয়া হয় না। তো চলে এসেছি এখন ফুলবাগান মোড়ে গোপুর জামা কাপড় কিনতে। শুধুমাত্রই আজকে গোপুর ড্রেস কেনা হবে। তো এই দোকানটায় আমি বরাবরই গোপুর ড্রেস কিনতে আসি। এত কালেকশান। তবে হ্যাঁ, যদি তুমি কটনের চাও, কটনের 4 নম্বর অবধি গোপালের খুব একটা কালেকশান নেই, একই রকম পাওয়া যায়। তবে হ্যাঁ, সিনথেটিকের মধ্যে প্রচুর কালেকশান। কিন্তু গরমে গোপুরও তো গরম লাগবে, তাই সিনথেটিক না নিয়ে একটু মানে আসি, একই রকম বলবো না যে কপি নিই, একটু হালকা এদিক ওদিক থাকে। ওর বাবা দোকানে আসলে খালি বলবে বড় গোপালের প্রচুর কালেকশান আছে, ছোট গোপালের অত কালেকশান নেই। হ্যাঁ, সত্যিই তাই। তবে এই হলুদ রঙের জামাটা কিনলাম, কেরম হয়েছে তোমরা অবশ্যই জানিও। তবে 3টে জামা কিনবো 3 দিনের জন্য, তো তাই দেখি মনে হয় সবই কিনে নিই। তবে হ্যাঁ, অনেকগুলো ড্রেস কিনেছি, 3টে না অনেকগুলো কিনেছি। কি কিনেছি তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। এসেছি বাড়িতে, হাত মুখ ধুয়ে এবার তোমাদের সাথে একে একে শেয়ার করি গোপুর জন্য কি কিনলাম। প্রথমেই দেখাচ্ছি গণেশের কাপড়। গণেশের জন্য ধুতি কিনেছি। আমার গণেশ নেই, আমার বাপের বাড়ি। গোপুর জন্য কিনবো আর বাকি ঠাকুরগুলোর জন্য কিনবো না, তো প্রথমেই বাপের বাড়ি দিয়ে স্টার্ট করি। কিনেছি, আমাদের 2টো গণেশ আছে, একটা বড় একটা ছোট। বড় গণেশের জন্য এই বড় ধুতিটা, আর এই ধুতিটা হচ্ছে ছোট্ট গণেশের জন্য। ধুতির প্রিন্টগুলো কি সুন্দর হয়েছে না? তারপর কিনেছি আমার বাপের বাড়ির 3টে গোপালের 3টে জাঙ্গিয়া। গরমকাল চলে এসছে, সবসময় কি জামা পরে থাকা যায় নাকি? তো তার জন্য তো জাঙ্গিয়া কিনতেই হবে। এইবার জাঙ্গিয়ার প্রিন্টগুলো পেলাম, প্রতিবার এক কালারে পাই, এইবার প্রিন্ট পেয়েছি। এবার হচ্ছে আমার বাপের বাড়িতে 3টে গোপাল, 3টে গোপালের জন্য 3টে জামা কিনেছে। এরকম প্রিন্টগুলো কি সুন্দর না? আমি গরমকালে বরাবরই সুতিরই কিনি, তো প্রিন্ট বড় গোপালের সত্যি প্রিন্টগুলো খুব ভালো পাওয়া যায়। 3 গোপালের একই জামা কিনেছি, কিন্তু কালারটা আলাদা। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। এইগুলো আমার বাপের বাড়ির গোপালদের কালেকশান গেল। তবে হ্যাঁ, তোমাদের দেখাতে একটা জিনিস খেয়াল করলাম যে আমি মা লক্ষ্মীর জন্য ঘাগরা কিনেছিলাম, কিন্তু সেটা দেয়নি, ভুলে গেছে হয়তো। আর এগুলো 2টো পাতা কিনেছি। এটা একটা কিনেছি হলুদ রঙের, এই পিনটাও খুব সুন্দর। আর একটা কিনেছি গোলাপি রঙের। আর আরেকটা যে গোলাপি রঙের কিনেছি, এটা আমার শাশুড়ি মার জন্য। প্রতিবার আমাকে বলে খালি একটা পাতা নিয়ে এসো, তো আমার আর খেয়ালও থাকে না। এইবার মনে পড়েছে, ওনার জন্য নিয়েছি। জানি না ছোট হবে না কি বড় হবে। আর এইবার দেখাবো আমার গোপুর জন্য। আমার গোপুর জন্য এই ড্রেসটা কিনেছি, এটা তো তোমাদের সাথে দোকানেও শেয়ার করেছিলাম। আর একটা কিনেছি লাল টুকটুকে
টুকটুকে ড্রেস। এই প্রথম ওর জন্য এরকম একটা লাল টুকটুকে ড্রেস পেলাম, কি সুন্দর হয়েছে না। আরেকটা ড্রেস কিনেছি, তো একটা পরাবো নীল পুজো, একটা সংক্রান্তি, আর একটা পড়বে হচ্ছে পয়লা বৈশাখে। আর এই দেখো দুটো জাঙ্গিয়া কিনেছি, কি সুন্দর না প্রিন্টগুলো। এইবার জাঙ্গিয়ার প্রিন্ট পেয়েছি, প্রতিবার পাই না। আর আরেকটা ড্রেস কিনেছি, এইটা দেখো, এটাও সুতি, এই কালারটাও একটু আনকমন হয়েছে। তো গোপুর ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।